আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই, যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তির ধরনটা বলতে গিয়ে আল্লাহ বলেন, হাসরের ময়দানে কিয়ামত যেদিন সংগঠিত হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব। ঘোষণাকার আল্লাহ। অথচ দৃষ্টি থাকা সত্ত্বেও ওই ব্যক্তিগুলা তখন চোখে দেখবে না, আল্লাহ তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে উত্তোলন করবে। বাবারে, তখন ওই লোকেরা আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, ও মাবুদ, দৃষ্টি থাকা সত্ত্বেও আজকে কেন আমাদেরকে অন্ধ করলা? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবে, বান্দা, এই জন্য তোমাদের থেকে আমি মুখটাকে আড়াল করে নিলাম। আমি আল্লাহর সত্য বিধান তোমাদের নিকট পাঠানো হয়েছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও তোমরা সেটা অনুধাবন করো নাই। এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের থেকে মুখটাকে আড়াল করে নিলাম। আল্লাহু আকবার বলেন। এ যুবক বন্ধুরা, শুনে রাখুন, হাসরের ময়দান কায়েম হবে। আসমান জমিন, জিন ইনসান ফেরেশতারা সব কিছু বিলীন হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে। হাসরের ময়দানের পূর্ব লক্ষণ হলো আল্লাহর নাম ব্যতীত সব কিছু বিলীন হয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে কিছু কিছু আলামত প্রকাশ পাবে, কিছু কিছু সিমটম দেখা দিবে। ওই সিমটম গুলা বলতে যাইয়া সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 393 পৃষ্ঠা সহিহ মুসলিম শরীফ খুলে দেখবেন, আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে এই পৃথিবী ভূখণ্ডের মধ্যে 3টা জায়গায় ভূমিধস হয়ে মানুষ তলিয়ে যাবে। কয় জায়গায়? 3 জায়গায়। পৃথিবী ধ্বংস হওয়ার আগে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, 3টা জায়গার মধ্যে ভূমিধস হয়ে মানুষগুলা তলিয়ে যাবে। আর এই 3টা স্থানের একটি হলো পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটি হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আর আরেকটি হবে আরব ভূখণ্ডে, আরেকটি হবে আরব ভূখণ্ডের মধ্যে। এই 3টা জায়গার মধ্যে ভূমিধস হয়ে মানুষ তলিয়ে যাবে। এই হাসরের ময়দান কায়েম হওয়ার আগে এই আলামতগুলা দেখা দিবে। শুধু তাই নয় বাবাজিরা, বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর জমিনে আলেমদের সিনা থেকে এলেমকে আল্লাহ উঠিয়ে নেবেন। কি করবে? হাসরের ময়দান কায়েম হওয়ার আগে যখন হাসর হবে, কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে আলেমদের সিনা থেকে এলেমকে আল্লাহ উঠিয়ে নেবে। কারণ ওই আলেমগুলা সত্য কথা বলবে না, ওই আলেমগুলা মিথ্যা মিথ্যা কথা বলে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াবে। এই জন্য সিনা থেকে আল্লাহ তাআলা এলেম কেড়ে নিবে। যদি আল্লাহ তাআলা সিনায় এলেম দিয়ে থাকে, এলেমগুলা উঠিয়ে নেওয়া হবে। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে অজ্ঞতা বৃদ্ধি পাবে, অজ্ঞতা দেখা দিবে মানুষের মধ্যে। শিক্ষা নেওয়ার পরেও কিছু কিছু শিক্ষিত মানুষের মধ্যে মূর্খদের নিয়ে আলাপ আচরণ থাকবে, শিক্ষিত মানুষের দিকে অশিক্ষিত মানুষের আচরণ থাকবে। পড়ালেখা করবে, শিক্ষা গ্রহণ করবে, কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। কে বলেছেন? নবী বলেছেন। কে বলেছেন? নবী বলেছেন যে এরা হাই এডুকেটেড পারসন দাবি করবে, উচ্চ শিক্ষিত দাবি করবে, কিন্তু এদের আচার আচরণ হবে মূর্খদের মতো। এই জন্য রাসূল বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে অজ্ঞতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, রাসূল আরো বলেছেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে অবৈধ সঙ্গম বেড়ে যাবে। যেই রকম ভাবে
গরু ছাগল ওপেনলি রাস্তাঘাটের মধ্যে মেলামেশা করে। গরু ছাগলের কিন্তু পর্দার প্রয়োজন হয় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, দয়াল নবী বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু আলামত প্রকাশ পাবে, তাদের একটা জামানা আসবে, ওই জামানার মধ্যে তাদের চোখে কোনো পর্দা থাকবে না, এদের মধ্যে শরীয়তের কোনো ঢাকনা থাকবে না, এরা জিনার কাজে লিপ্ত হবে, এরা প্রকাশ্য এরা সঙ্গম করবে। যেরকম ভাবে রাস্তাঘাটে গরু ছাগল মিলিত হয়, সঙ্গম করে, এমন একটা জামানা আসবে মানুষের মধ্যে চক্ষু লজ্জা বলতে কিছু থাকবে না। এরা গরু ছাগলের মতো ওপেনলি রাস্তাঘাটে ছেলে মেয়েরা মেলামেশা করবে, অবৈধ মেলামেশা করবে, ঠিক কিনা বলুন? এর বাস্তবতা বর্তমানে প্রকাশ পাচ্ছে, কথা কোন ঠিক কিনা? বাস্তবতা সমাজে প্রকাশ পাচ্ছে। আপনি রাজধানীতে যান, চট্টগ্রাম সিটিতে যান, সিলেট সিটিতে যান, যেই কোনো সিটি শহরে যান, যেই কোনো পর্যটন এরিয়ার মধ্যে যান, আধুনিকতার স্পর্শে আমাদেরকে এমন ভাবে কাবু করেছে, আমি কোনো জিনিস নিজের চোখে না দেখে মন্তব্য করি না। বাস্তবতা শুনুন, এই হাদিস শরীফের সঙ্গে বাস্তবতার কেমন মিল। গত 2 সপ্তাহ আগে আমি আমার একটা ঈদে মিলাদুন্নবীর গজল রেকর্ড করতে গিয়েছিলাম চট্টগ্রাম সি বিচে, পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমার গজলের ভিডিও ক্লিপ নিতে আমি চট্টগ্রাম একটা প্রোগ্রাম ছিল, তো ভাবলাম সেখানে ভিডিওটা করে নিই। তো যখন গেলাম ভাবলাম যে এখানে তো অনেক পর্যটন বসবে, তা আমি একটু সাইডে চলে যাই। তখন পর্যটন স্পট ছেড়ে দিয়ে আমি সমুদ্র সৈকতের একদম পাশ দিয়ে কর্নারে গেলাম। বিশ্বাস করেন, নিজের দৃষ্টিগোচর হলো, একবার তাকিয়েছিলাম, দৃষ্টি পড়েছিল, দ্বিতীয়বার লজ্জায় চোখটাকে নিচু করে ফেললাম। তাকাইয়া দেখতেছি সমুদ্রের কিনারায় পাহাড়ের চিপার মধ্যে অবৈধ ছেলেমেয়েরা অবৈধ মেলামেশা করতেছে, নাউজুবিল্লাহ কোন। অথচ খোলা আকাশের নিচে কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই, কোনো শরীয়তের বৈধতা নাই। শরীয়ত যদি বৈধ করে থাকে, বলুন তো ভালোবাসার মানুষগুলা কি খোলা আকাশের নিচে কেউ গরু ছাগলের মতো মিলিত হয়? কথা কোন হয়? আমি একবার তাকাইয়া দেখলাম, ভাইয়ার আমার, এ যুবক বন্ধুরা, সমাজটা কত নিকৃষ্টের দিকে চলে গেছে গো। আমি ওই দৃশ্যটা দেখলাম আর হাদিস শরীফটা পইরা আমার নবীর কথা মনে করলাম, যে আমার দয়াল নবী তো 1500 বছর আগেই এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কখন কোন জায়গায় কি হবে না হবে পৃথিবীর কেউ যদি বলতে নাও পারে, আমার আল্লাহ একজনকে জানানোর শক্তি দান করেছেন, জানিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের আকা রহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, আশেক কই, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, 1500 বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা জামানা আসবে, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর জমিনে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেড়ে যাবে। কি হবে?
পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেড়ে যাবে, এটাও মিশকাত শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেড়ে যাবে। বলুন এই বাস্তবতা এখন দেখা যায় কি যায় না? বর্তমানে আদমশুমারির গণনা সূত্রে দেখা গেছে একটা পুরুষ পিছে 3 জন মহিলা। একটা পুরুষের সাথে কয়জন মহিলা? পুরুষের 3 গুণ বেশি এখনো বাংলাদেশে আমাদের নারীরা বেড়ে গেছে। আমার নবী বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে একটা পুরুষের সঙ্গে 50 জন নারী থাকবে। একটা পুরুষ সমান 50 জন নারী হবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। বন্ধুরে এখনো দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করলে আমার মা বোনদেরকে বেশি আকারে দেখা যায় কি যায় না? আমার নবী বলেছেন এমন একটা জামানা আসবে পুরুষদের সংখ্যা কমে যাবে, মহিলারা হাট বাজারে গিয়ে ভিড় জমাবে। বর্তমানে আমরা এইগুলা দেখতে পাই কি পাই না? এখনো আপনি দেখবেন হাট বাজারে গেলে দেখবেন পুরুষ শূন্য, অনেক পুরুষ কম। কেউ অফিস আদালতে চলে যায়, কেউ ব্যবসা বাণিজ্যে চলে যায়, কেউ দেশে চাইরা বিদেশে চলে যায়। বাড়ির মধ্যে জিনাকে রেখে গেছে, এই পর্দার ভিতরের মানুষটাকে পর্দার বাহিরে বের করে দিছে। কথা ঠিক কিনা? এটাই হলো আখিরি জামানার লক্ষণ, এটাই হলো হাসরের ময়দান কায়েম হওয়ার লক্ষণ। শুধু তাই নয়, আমার দয়াল নবী বলেছেন এমন একটা জামানা আমাদের সামনে আসতেছে। দয়াল নবী বলেছেন বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে আরো 30 জন দাজ্জালের আগমন এই পৃথিবীর মধ্যে হবে। কয়জন? বড় দাজ্জাল আছে একটা। বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে রসুল বলেছেন আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। এরা প্রত্যেকেই নিজেকে নবুয়তি দাবি করবে। আপনারা বলেন নবুয়তের দরজা খোলা নাকি বন্ধ? এ বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, ঠিক কিনা বলেন? আমার নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমাদের কামলিওয়ালা নবী বেনজির বেমিসাল, যার সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না, হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার বাবাজিরা বন্ধুরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে হাসরের ময়দান কায়েম হওয়ার আগে আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। এরই মধ্যে কয়েকজনের আগমন হয়েছে। একটার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। সে দাজ্জালের অনুসারী, সে দাজ্জাল হয়ে পৃথিবীতে আসছে গো। আমার নবী বলেছেন আরেকটার নাম হচ্ছে তালহা ইবনে খালিদ। তালহা ইবনে খালিদ, এটাও দাজ্জাল। এরপরে ভাইয়ারা আমার, রসুল বলেছেন আরেকটার নাম হচ্ছে আসওয়ান আনবীব। আসওয়ান আনবীব, এটাও হচ্ছে দাজ্জাল। আর আমাদের দেশের মধ্যে কিছুদিন আগেও একটা দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে, এটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক না বেঠি? যে নিজেকে নবুয়তি দাবি করেছিল, ঠিক কিনা বলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে এই জামানায় এসে নিজেকে নবুয়তি দাবি করছে, নবী দাবি করছিল। আপনারা বলেন এই কাদিয়ানিদেরকে কি মুসলমান বলা যাবে? কারণ এরা নবীর সাথে বিয়াদবি করেছে, আল্লাহর সঙ্গে কুফরি করেছে। এই জন্য আমরা মুসলমান, সব ধর্মের লোকেরা এই কাদিয়ানিদেরকে আমরা মুসলমান যেই দলেই থাকি না কেন ভাইয়ার আমার, সব দলের মুসলমানরাই কাদিয়ানিদেরকে মুসলিম বলে না। কারণ তাদের যে গুরু ঠাকুর, সে নবুয়তি দাবি করছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কথা কোন ঠিক না বেঠিক? এইরকম ভাবে নিশ্চয়ই আরো 30 জন দাজ্জালের আবির্ভাব হবে। দয়াল নবী বলেছেন এই 30 জন দাজ্জালের আবির্ভাব হবে বড় দাজ্জালের আবির্ভাবের পূর্বে। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ ওই দাজ্জালগুলা নিজেকে নবুয়তি দাবি করবে, আস্তে আস্তে তাদের পক্ষে কিছু লোক চলে যাবে। এরকম ভাবে ভাইয়েরা আমার, এলেম শূন্য হয়ে যাবে, মানুষের মধ্যে শ্রদ্ধা ভক্তি কমে যাবে, মানুষের মধ্যে তাকওয়া কমে যাবে, আল্লাহর স্মরণ অন্তরে থাকবে না। এই জন্য আস্তে আস্তে এইরকম ভাবে হাসর শুরু হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী আমার, মায়ার নবী আমার এটাও বলেছেন হাসরের ময়দান কায়েম হওয়ার পূর্বে ধন সম্পদ বৃদ্ধি পাবে। কিভাবে? ধন সম্পদ বেড়ে যাবে। মানুষের দেখবেন
আমরা ইতিপূর্বে দেখতাম ছোট্টবেলায়, আমরা দেখেছি নিজেরাও, আমাদের লাইফের হিস্ট্রি বলি। আমার বয়স যখন 12-14 বছর, আজ থেকে প্রায় এই 25-26 বছর আগের কথা বলছি, আমি 100 টাকা নিয়ে বাজারে গেছি, বেগ ভৈরা বাজার নিয়ে আসতে পারি নাই। 100 টাকা দিয়ে বাজার করে, আমাদের জামানায় আমরা যখন যুবক ছিলাম, সেই কিশোর ছিলাম, 12-14 বছর যখন আমাদের 100 টাকা নিয়ে বাজারে গেছি, ব্যাগটা আলগি দিয়ে আনতে পারি নাই। আর বর্তমানেও আপনি বাজারে গেলে দেখবেন 26 বছর পরে, আমার লাইফের 26 বছর পরে এখন দেখতেছি 1000 টাকা নিয়ে বাজারে গেলে বাজার ব্যাগের তলায় পড়ে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে সম্পদ কি বাড়তেছে না? বাড়তেছে না? আগে মানুষের ইনকামিং সোর্স কম ছিল, কিন্তু বরকত ছিল বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এখন ইনকামিং সোর্স বাড়তেছে, কিন্তু বরকত কমতেছে। কথা কোন ঠিক কিনা? এটার কারণ হলো, সম্পদ যখন বেড়ে যায় মানুষের মধ্যে অহংকারী বেড়ে যায়, সম্পদ যখন বেড়ে যায় মানুষের মধ্যে তকাব্বরি চলে আসে। দেখবেন যখন সোনের ঘর ছিল, টিনের ঘর যখন ছিল, পাশের ঘরে ভাইটা যদি কান্না করছে, ওই পাশের রুম থেকে বড় ভাইটা কয়, কিরে আমার ছোট ভাই কান্দোস কেন, তোর কি হয়েছে? কারণ যখন মধ্যখানে টিনের বেড়া ছিল, বাঁশের বেড়া ছিল, তখন ওই ঘরের ভাই যদি কান্না করছে, লাগা ঘরের বড় ভাই শুনে আফসোস করছে, আমার ভাইটা কেন কান্না করতেছে। একবার, দুইবার, তিনবার কান্নার শব্দ শুনে ওই বড় ভাইয়ের আর সহ্য হয় না, তখন ভাইয়ের দরদি হইয়া ভাইয়ের কাছে চলে যায়। আর এখন আমরা বিল্ডিং নির্মাণ করে আমাদের মনগুলোও বিল্ডিংয়ের মতো হয়ে গেছে। আমার আপন ভাই যদি না খেয়ে মরেও যায়, বড় ভাই বলে না যে আমার ভাই কি করতেছে, কি কষ্টে আছে, একটু জানার চেষ্টা করি। কারণ বিল্ডিং বানানোর সঙ্গে সঙ্গে তার মনটাও পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগে ধন সম্পদ বৃদ্ধি পাবে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, ফুরাত নদীর তলদেশ থেকে আমার আল্লাহ একটা স্বর্ণের পাহাড় উত্তোলন করবে। এমন পরিমাণ সম্পদশালী মানুষ হবে, কিন্তু মানুষের মধ্যে সম্পদ থাকলেও কি হবে? তাকওয়া থাকবে না, আল্লাহর প্রতি ভয় থাকবে না, মানুষের প্রতি দরদ থাকবে না। ঠিক কিনা বলেন? এই জামানা এখন আছে না নাই? এই জামানার মধ্যে আমরা পড়ে গেছি। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই আখেরি জামানা যখন শুরু হবে, মানুষের ঈমান রাখাটা বড় টাফ হয়ে যাবে। জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখা যেমন, আখেরি জামানার মধ্যে নবী বলেছেন ঈমানটাকে ঠিক রাখা তেমন। আমার নবী বলেছেন, জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখলে যেরকম কষ্ট হয়, এই আখেরি জামানার মধ্যে মুসলমানদের ঈমানটাকে ঠিক রাখা এই পরিমাণ কষ্ট হয়। এই জন্য যারা এই আখেরি জামানায় ঈমানদার হবে, ওই ঈমানদার ব্যক্তিরা এরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ যদি আমাদেরকে কবরের মধ্যে পাঠিয়ে দিতা, আমরা কয়টা দিন আরামে কবর দেশে থাকতাম। আল্লাহু আকবার কোন? কারণ ফিতনার জামানায়, আখিরি জামানায় ইমানদাররা এই দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। এরা ভাইয়ের আমার, কবরস্থানে গিয়া এরা আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ গো আমাদেরকে কবরস্থানে পাঠাইয়া দাও, কবরস্থানে পাঠাইয়া দিলে হয়তো কিছুদিন সেখানে আরামে থাকতে পারবো। এই ফিতনার জামানায় মুমিন ব্যক্তিরা থাকতে চায় না। এই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিগণ, বুজুর্গ ব্যক্তিগণ, এরা দেখবেন রাত যখন 12টা ওভার হইয়া যায়, তাহাজ্জুদের সময় ইমানদার ব্যক্তিরা, আল্লাহর ওলিগণ, তারা জিকিরে মাশগুল হয়, আল্লাহর প্রেমে তারা বিলীন হইয়া যায়। তখন তারা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে যদি রাখো আমাদেরকে ঈমানি জিন্দেগি দাও, আর দুনিয়াতে যদি না রাখো ঈমানের সহিত তাড়াতাড়ি আমাদেরকে মরণ দাও। বন্ধুরা আমার, ইমানদাররা বেশি দিন থাকতে চায় না। এই জন্য কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
হয়। ইমানের পক্ষে আমরা জীবন দিতে চাই কি চাই না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই জামানাটা হচ্ছে ফিতনার জামানা। এই জামানার মধ্যে মুসলমানদের ইমানটা ঠিক রাখা বড় কঠিন হয়ে যাইতেছে। বন্ধুরে আমার, মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন এমন একটা সময় আসবে গো, সময়গুলা এত দ্রুত চলে যাবে, বছরটাকে মনে হবে মাসের মতো চলে গেছে। বছরটাকে মনে হবে কি মাসের মতো, মাসটাকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহটাকে মনে হবে দিনের মতো। আমার দয়াল নবী ১৫০০ বছর আগে বলেছেন, বর্তমানে তো এটাই মনে হচ্ছে। কথা কোন ঠিক কিনা? 2024 সাল চলে যাচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে কয়দিন আগে না 24 সাল ঢুকলো। কথা কোন ঠিক কিনা? দিনগুলা কত দ্রুত চলে যাচ্ছে, আমাদের কাছে মনে হয় আরে ওই দিনে না 23 সাল ছিল, 24 সাল দিকে এখন অক্টোবর মাস চলে গেছে, আর 2 মাস পরেই 25 সাল চলে আসবে। অনেকে কেউ বছরটা কেমনে গেল বলি কি বলে না, বছরটা কোন দিকে গেল? আমার নবী কামলিওয়ালা বলেছেন, বন্ধুরা আমার নবী কামলিওয়ালা বলেছেন, কিয়ামতের আগে মানুষের কাছে বছরটাকে মাসের মতো মনে হবে, মাসটাকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহটাকে দিনের মতো মনে হবে। এই একটা জামানার মধ্যে এখন আমরা পড়েছি। এবং ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, রাসূল বলেছেন সম্পদশালী ব্যক্তিরা এরা যাকাত দিতে অনীহা প্রকাশ করবে, এরা যাকাত দিতে চাইবে না। যাকাত দিলে এরা মনে করবে তাদের সম্পদ কমে যাবে। এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে ওই সম্পদশালী ব্যক্তিরা যাকাত দিতে অনীহা প্রকাশ করবে। তাইলে বলুন এই জামানায় এই সমস্ত লোক আছে না নাই? যাকাত না দিয়া যাকাতের টাকাগুলা নিজেরা খেয়ে ফেলে। কথা কোন ঠিক কিনা? না জানি সম্পদ কমে যায়। আমি দেখতেছি বর্তমানে আমরা যেই সময়টা পার করছি, আমার নবী ১৫০০ বছর আগে যেই ভবিষ্যৎবাণী দিয়েছেন এই খাসিয়ত এখন আমাদের কাছে চলে আসছে। মনে হয় খুব সম্ভব কিয়ামত অতি নিকটেই, কারণ মানুষের দিলগুলা পাষাণ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের মধ্যে এখন মায়া মমতা বলতে কিছু নাই। ওপেনলি এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলে, ওপেনলি এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করে ফেলে, ওপেনলি এক ভাই আরেক ভাইয়ের মাথার মধ্যে বাড়ি মারে। কথা কোন ঠিক না ঠিক? এই দেশের মধ্যে বর্তমানে আমরা এইগুলো এখন লক্ষণীয় দেখতেছি। কথা কোন ঠিক না ঠিক? একটা নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হেনস্থ করা হচ্ছে। ঠিক কিনা কোন? আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন ভাইয়েরা আমার, কিছুদিন আগে, গোটা কয়েকদিন আগে ভারতের এক কোলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। আপনি বলেন নবীর বিরুদ্ধে যদি কথা বলে কোনো ইমানদার সেটা সইতে পারবে? আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি তাকে সুন্দরভাবে ক্ষমা করে দেব, আমার আফসোস হবে না, আমি তাকে ক্ষমা করে দেব। আমার মাকে তুলে যদি কেউ আমাকে গালি দেয় তাও আমি তারে ক্ষমা করে দেব। আমাকে তো অহরহ বন্ড বলে। আমরা তো নবীর প্রেমিক, নবীর গুণগান গাই বিদায় আমরা রে কয়, আমরা বলে বন্ড হুজুর। আমি মুরাদ চৌধুরীকে 100 বার ভণ্ড বলে গালি দেন, আমি 1000 বার মাথা পেতে নেব, পিঠ পেতে নেব। কিন্তু ভুলে যাবেন না, বাবাকে গালি দিলে সহ্য করা যাবে, মাকে গালি দিলে ছাড় দেওয়া যাবে, আমাদেরকে গালি দিলে ক্ষমা করা যাবে। আমার মদিনার কামলিওয়ালা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের দুর্গ গড়ে উঠবে। আল্লাহু আকবার। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রসুলের দুশমন। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই রসুলের দুশমন। কথা কোন ঠিক কিনা? অনেকে হয়তো বলতে পারে হুজুর ভারতে নবীরে গালাগালি করছে, বাংলাদেশ থেকে গালাগালি করে নবীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে প্রতিবাদ করে লাভ কি? এরকম কথা অনেকেই বলে। ঠিক কিনা কোন? আমি তার কথা মেনে নিলাম। বাংলাদেশের আওয়াজ হয়তো ভারতের সঙ্গে সঙ্গে যাবে না, কিন্তু নদীর কিনারায় যদি একটা ঢিল মারেন, নদীর মধ্যে ঢেউ উঠে না? এই ঢেউটা কি এক জায়গায় থাকে? সঙ্গে সঙ্গে কি ওই পারে চলে যায়? সঙ্গে সঙ্গেও যায় না।
এই ঢেউটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এপার থেকে ওপারে গিয়ে লাগে। কথা কোন ঠিক যাবে ঠিক? তো আমার আপনার আওয়াজটা হয়তো সরাসরি এখন ভারতে যাচ্ছে না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমার ভাইয়েরা বসছে, কথাগুলো রেকর্ড হচ্ছে, এই রেকর্ডিংটা ভিডিওটা একদিন হয়তো ভারতের তাদের দৃষ্টিগোচর হবে যে বাংলাদেশের মুসলমানরা নবীর বিরুদ্ধে কথা বলাতে এরা রুখে দাঁড়িয়েছে। ঠিক কিনা কোন? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এই ভারতের কোলাঙ্গারের বিরুদ্ধে আমার বন্ধুবর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন। নবীর অপমানে যারা কথা বলেছে, নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিল, নবীর অপমান সইতে না পেরে আমার বন্ধু তাহিরি সাহেব মানববন্ধন করেছিল। করার পরে তিনি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ঠিক না বে ঠিক? ওনার ইচ্ছে ছিল যে যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, জেলা শহরে একটা মানববন্ধন করা হোক, যাতে পৃথিবীবাসী দেখে যে ব্রাহ্মণবাড়িয়ায় নবীর সৈনিকরা এখনো জিন্দা রয়েছে। তিনি প্রশাসনিক অনুমতি চাইলেন। চাওয়ার পরে কিছু কিছু ব্যক্তিবিশেষদের কারণে দেখা যায় প্রশাসনিক নিষেধাজ্ঞা এসেছে, এখানে নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে সেই মানববন্ধন করতে এখানে দিবে না। তখন তাহিরি সাহেব প্রশাসনের কাছে গেলেন, যাওয়ার পরে সেখানে জিজ্ঞেস করলেন, তারা বলল হুজুর আপনি মানববন্ধন এখানে করতে পারবেন না, বিশৃঙ্খলা হবে। তিনি বললেন ভাই কেন? এটা তো নবীর অপমানের বিরুদ্ধে, নবীর অপমানের বিরুদ্ধে আমি কথা বলবো, যারা আমার নবীকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মানববন্ধন করবো, এখানে তো লাঠিসোঁটা কেউ মারবে না। কথা কোন ঠিক না বেজি? এটা প্রতিবাদ জানানো হবে। কিন্তু ভাইয়ার আমার প্রশাসনিক অনুমতি না পেয়ে ভদ্রলোক তার বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় দেখা যায় মাথার মধ্যে টুপি, হাতের মধ্যে লাঠি, পরনে পাঞ্জাবি কিছু কিছু দুষ্কৃতকারী জঙ্গি গোষ্ঠীরা আমার বন্ধুর গাড়িটা ভেঙে দিয়েছে। ইভেন অনেক চেষ্টা করেছিল তার গায়ের মধ্যে আঘাত করার জন্য, কিন্তু নবীর গোলামদেরকে হেফাজত করে কে? নবীর গোলামদের হেফাজত করে কে? নবীর পক্ষে যদি কথা বলে খোদার কসম কোন অপশক্তি আমাদেরকে ধ্বংস করতে পারবে না। ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, বাবাজিরা, অনেক সহ্য করা হয়েছে। নবীর বিরুদ্ধে কথা বললে আর কাউকে ছাড় দেওয়া যাবে, কারণ সুন্নিরা নরম, আবার ঈমান রক্ষার বেলায় আমরা খুবই গরম। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নিরা খুবই নরম। আমরা কাউকে জঙ্গিবাদের মদত দিচ্ছি না, আমরা কাউকে বিনা অপরাধে লাঠি চার্জ করি না, আমরা রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করি না, আমরা কাউকে গাছ ফালিয়ে অপমান করি না। কথা কোন ঠিক না ঠিক? আমরা নবীর সৈনিকরা কোরআন সুন্নাহর আলোকে মানুষের দিলের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম, আউলিয়া কেরামের প্রেম জাগ্রত করে দেওয়ার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করি। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ার আমার, আপনারা ইতিমধ্যে দেখেছেন আল্লাহর অলিগণের মাজার শরীফ কিছু ব্যক্তিদের কাছে নিরাপদ নয়। ঠিক কিনা বলেন? ইতিমধ্যে দেখা গিয়েছে অনেক আল্লাহর অলির মাজার শরীফে ভাঙচুর হয়েছে। কথা কোন এমন লোক আছে না নাই? মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা কুর্তা লাগায় তো অনেকে দুর্নীতি করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, চল চাতুরি করতেছে। আবার দেখবেন কোরআন শরীফ খুললা অ্যাডভাইস করে, হাদিস শরীফ খুললা কোরআন হাদিসের আলোচনা করে। কথা কোন এমন আছে না? কিন্তু দেখবেন সুদের ব্যবসা করতেছে তোলেদা, উফরেদা ভালো কথা কয়, আর তোলেদা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। এমন অসৎ লোক আছে না নাই? এটা গাছের উপর দিয়া পানি ডালে আর গুড়ি দিয়ে হালি কাটে। কথা কোন ঠিক না ঠিক? এগুলা কাদের মতো জানেন? আমাদের দেশে দেখবেন এক জাতীয় বৃক্ষ আছে, গাছ আছে, এই গাছের ভিতরটা একদম শূন্য থাকে, কিন্তু আগার পাতাগুলা খুব সুন্দর থাকে। একটা বাতাস যদি আসে তাহলে ভিতর সুরুং হওয়ার কারণে ওই গাছের গোড়াটা দুর্বল হওয়ার কারণে ঠাস কইরা পাতা সুন্দর হলো ভেঙ্গে পড়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? তাহলে এই জামানার মধ্যে এই সমস্ত কিছু লোক এখন আছে। রসুল ১৫০০ বছর আগে বলেছেন যে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, কিন্তু এর কোনো অনুশাসন তার মধ্যে থাকবে না। ওই ব্যক্তিরা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে। তাহলে বলুন এই জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই?
ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন গো, এই এমনই ফিতনার জামানার মধ্যে কিয়ামত সংঘটিত হওয়ার কাছে পুরুষরা নারীদের কাছে বন্দী হয়ে যাবে। পুরুষরা নারীদের কাছে কি হবে? জিম্মি হয়ে যাবে, বন্দী হয়ে যাবে। কারণ আমরা এখনো দেখতে পাই কিছু কিছু পুরুষ নারীর কাছে বন্দী।